رمضان يا رمضان يا نفحة الرحمن Ramadan Kareem everyone. Assalamu alaikum. Ami Hamida from Hamida Shohana Vlogs. আপনারা কি তাকরা সকল বালা আছেননি? রমাদানের প্রিপারেশন কেলান গেল অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। আজকে সর্বপ্রথম একটা ক্লিনিং ব্লগ লইয়া আইলাম আপনার সাথে। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। আর একজন আপু রিকোয়েস্ট আছিল এর লাগি আমি আজকে ব্লগটা শেয়ার করলাম। আর কই প্রিপারেশনটা কি শুরু করছি যেহেতু তাইলে ক্লিনিং এর ব্লগ একটা আপনার সাথে আমি শেয়ার করি। রমাদানের ক্লিনিং লাগছি কিচেনটা ফাইনালি একটা মাসও লাগি ক্লিনিং কইরা নেই। আর এই যে সমোসা টমোসা বানাইছিলাম এটা কিছু মেস আছে দই তাম ভালো করে দই আইতা তো রাখমু এক মাসের লাগে আর বড় হান্ডি লাগতো না। তো এই যে দেখো এত মেস কইরা থইছি কিচেন খাবার ফ্লোর কিছু শপিং আইছে এইদিকে দেখো আগুরা বাগুরা বাদা সাদা এটা দলা কইরা ফার্সল হল আইছে এটাও বক্স হল এরপরে জুতার বক্স এদিকে এই যে দেখো কন্টেনারও কিছু শপিং এরপরে আমার ডাইনিং রুমের হালত দেখাই। ডাইনিং রুম রে বাক্কা সময় ধরে আমি একটু টাইডি করে নিতাম চাইরাম কিছু বাদা সাদা ফালাইরাম। আর এই যে দেখো টেবুল হবাই থাকি করাম টেবুলের উপরে কিছু জিনিস ক্লিন করমু কিছু বাদা সাদা আছে ইয়াল্লা লাগে নো আমি আবারও হলিডে যাইরাম গি হলিডে যাইতাম করি দেখো এখানো দুইটা লাগেজ এরপরে খুঁট এরপরে বালিশ উলিশ লইয়া কোন দেশে হলিডে যাইম কোকাসাই। তো এগুলো আসলে আমি স্টোরুম থাকি বা করছি আঠাইরাম লাইক রমাদানের প্রিপারেশন যেহেতু শুরু করছি গোড়টা ফাইনাল ক্লিন করিলাই এক মাসের লাগি। তো ডাইনিং রুম কিচেন সিটিং রুম আমার মেয়ের রুম সব তো একবারে মেস কইরা তো রাখছিলাম ওই যে কয়েকদিন বেমার আসলাম আর পারছিলাম না এটা আটাইতাম। তো ডিপ ক্লিন যেহেতু করাম আর রমাদানের লাগি একটু যেহেতু প্রিপারেশন করাম তাহলে কই একটু দেখাইলাই। তো এগুলা স্প্রে দিয়া আমি ক্লিন কইরা নিলাম আমার ডাইনিং রুমের টেবুল। তো একটা উইন্ডো ক্লিনার আর একটা নর্মাল আকি ক্লিনার দিয়া টেবুলটা ক্লিন করে আনিলাম। তো আপনারা দেখাইছি এটা কিন্তু খুবই বালা আছে দুইটা গিয়ে আনুন জানো। তো টেবুলটা যেহেতু ক্লিন করে লাইছি একটু করে দেখাইলাম আকি ক্লিন করে লাইছি হইতে টেবুলের উপরে আমার সবসময় যেতই থাকে ওগুলা আমি তো রাখছি আকি তার বেশি নতুন করিয়া আর আনছি না কোনটা রমাদানের লাগি ডেকোরেশনও বেশি করছি না দিছি। আর এখন ও হান্ডিগুলা দইমো এগুলা খাইতে আমি রিন্স করে রাখি লাইছিলাম বা ভালো করে দইছি না ভিতরগুলা। আর এটার মাঝে মেহমান এসলা ভাত রাঁধছিলাম তো বড়াই রয়েছে। তা আমি আপনার সাথে যে কয়দিন আগে একটা ক্লিনিং ভিডিও আপলোড করছিলাম শেয়ার করছিলাম। তো আমি কিতা দিয়ে আমার হান্ডিগুলা দই আপনার সাথে আমি শেয়ার করি সব সময় শেয়ার করি বই নিতে একজনেও যদি আমার রিকোয়েস্ট করেন আমি শেয়ার করি। ইভেন আমেরিকা থাকিও অনেকজনে আমার কমেন্ট করেন ওই আমি আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো ওটা ও যে একটা দেখলা গ্রিলো প্যাড ওটা দিয়া আমি আমার হান্ডিগুলা দই। তো একজন বইনে কমেন্ট করছেন এই যে প্যাডগুলা দেখরানি এগুলা বলে হালাল নাই। সো কোনো মুখা কিন্তু তার ডেসক্রিপশন কোনটার লেখা নাই দেখো সৈনিকার মাঝে কোনো ধরনের যে হারাম বলতে কি যে জিনিসটা আমরা ইউজ করার মতো নাই আমরা মুসলমানে আমরা ইউজ করি না অথবা আমরা টাচ করি না এটা সম্বন্ধে কোনটা আসেনি কারোর মাঝে লেখা লাইক হারাম জাতি কোনটা আসেনি কইলা না একটা মাঝে তো কোনটা লেখা নাই ই জাতীয় জিনিস কোনটা লেখা নাই। সো ই বইনে যদি দেখা তখন প্লিজ আমার আবারও আপনি কমেন্ট কইরা জানান জানো যে আপনি কোনানো পাইছেন কোনানো লেখা আমারে জানান জানো কারণ আমি জানতাম কোনোখানো পাইছেন কিবা এর লাগি আপনি কইরা। সো এর বারা যদি নিকটা থাকা থাকে কোনো হানত আমার তো আমি আর জানতাম পারতাম না প্লিজ আমারে জানান জানো যে একটা হাসারর হালাল না হারাম কারণ এটা তো সব সময় আমরা লগর সঙ্গী যে আমরা কিচেন দই তৈলে হান্ডি বান্ডি আমরা দোয়া লাগে আর কি বালা একটা জিনিস এখন একটা যদি হারাম হয়ে যায় তাহলে তো আমার হাত ভাঙ্গি যাইব লাগে। এনিওয়ে একটু মাতি লাইছি প্লিজ জানান জানো এটা হালাল না হারাম কারণ এখানের মাঝে কোনটা লেখা নাই। তো এর উপরে দিয়ে গিয়ে আমি আর কোনো হানো তুকাইবার নাই প্লিজ আমার একটু জানান জানো। এনিওয়ে তো আমি অকটা দিয়া দই আমার আমেরিকার একজন বই নিয়ে জানতে চাইছেন যে আমি কিতা দিয়া হান্ডি দই। তো এই যে দেখো এটা আমরা দেশের
এই রকমের প্যাকেট মেবি আপনারা কাছে কিবা ডিফারেন্ট হয়ে আইতে পারে বাট জিনিসটা কিন্তু ওই যে দেখো একটা তুলার মতন একদম উলি উলি লাগে আর এটার ভিতরে কিন্তু লিকুইড জাতি সাবান জাতীয় জিনিস হারাই লাগে তো একটা দিয়ে আমি দইব আর একটা টিপস আপনার সাথে শেয়ার করি গ্রিলপের যদি দোয়ার পরে পানি দিয়ে ভিজা থাকে যদি এই পেটটা বালা থাকে তাহলে এইরকমের একটা জারের মাঝে যে কোনো একটা জার অথবা প্লাস্টিক বইয়াম অথবা খাসর বইয়ামের মাঝে আপনারা পানিটা জারাইয়া তো রাখুন জানো তো সেকেন্ড টাইম থার্ড টাইম আপনারা ইউজ করতে পারবা সো দেখো আমি হারাইয়া তৈছি আমার একটা এখনো বালা রয়েছে সো বেশি হান্ডি বান্ডি দই লিলে আর তো বালা থাকতো না ফালানি লাগবো সো একদিন 2 দিন ইউজ করা যায় ওলা নাকি ওলা রাখি লইবা বড় বড় হান্ডিটা সমাপ্ত করি একটা মাসের লাগি রামাদানও আসলে বেশি রান্না বান্না করা লাগে না লাইক কারি টারি এটা বেশি করা লাগে না ইফতারের লাগি যে তুই বানাই ওটা দিয়ে সেহরি খাওয়া যায় যে ভাত তরকারি দিন আলাদাভাবে রান্নিয়ে খাওয়া লাগবো আমি সেহরির সময় আমি সেহরি খাইতে পারি না তো ফ্রুট জাতি কোনটা থাকলে আমি খাইলাই এগুলা বেশি বড়াই নাই এর লাগি টুকরো দই দিলাম দেখলাম কত সুন্দর হয়েছে বাতর হাঁড়ি এটা হাঁড়ির মধ্যে ভাত টাত রাঁধি তো এটা বেশি খাসরা উসরা লাগাই নাই এর লাগে হার্ড ওয়ার্ক করা লাগে না আর এই যে দেখো হান্ডি দই লিছি একটা সবসময় আমি ভাত রান্না করি এর লাগে একটা একদম নতুনও লাগে বাটিটা অনেক পুরানা তো আশা করি এইরকমর আপনারা সবাই দই লিবা হান্ডি বান্ডি গ্রিলো পেট দিয়া তো এখন আমি বাকি কিছু দই লাই আলাম বাকরার দরকার নাই ভিডিও আমি তুরা ক্লিপ শেয়ার করলাম আপনার সাথে হান্ডি বান্ডি দই লিছি এখন পানটা একটু আঁচড়াইয়া নিলাম সমোসা ওটা বানাইছিলাম কিছু কিমা রয়েছে এক্সট্রা এখন কই আর তো টাইম নাই এটা বানাইবার ঘর দুয়ার ক্লিনিং করতায় রাখি নর্মাল ফ্রিজারও তা দিয়ে খাওয়া যাইব ফ্ল্যাশ কিচেনের স্প্রে ওটা দিয়া এই যে কুকারটা একটু স্প্রে করে নিয়ে গিয়ে এই যে ফেনর ফিল্টার এক্সট্রাক্টর ফেনর ফিল্টার এই ফিল্টারটারে লাইক 15 দিন 10 দিন 5 দিন পরে একটা ওরকম স্প্রে মাইরে ওয়াইপস করিলে ফিল্টারটা এত সুন্দর ক্লিন হয় আর পানির মাঝে ভিজে এত রাখলে আরো সুন্দর হয় এটার ভিতরে কিন্তু পাথরের লাখানি বেশি বেশি খিতা কিচেনের কুকার আপনার সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি কিচেনের কুকার কিন্তু যদি লাইক যে সময় আপনারা কুকিং করেন লগালগ যদি গরম থাকতে একটা নর্মাল একটা ওয়াশ করিলেন ক্লিন করিলেন অত ডিপ ক্লিন লাইক এভরি মান্থও করা লাগে না আমি এটা যে দই এটা আমি এভরিডে একটা ওয়াইপস করিলাই অলান ভিজা একটা টাওয়াল অথবা স্পঞ্জ ওটা লইয়া আর মাসও আমি লাইক একবার লাইক ডিপ ক্লিন করি ভালো করে স্প্রে মাইরা কত সময় রাখি ঘন্টা খানিক কলান রাখিলাই তারপরে আমি দই রান্ধি জেনে তো
ইতার সময় কিতা করবা ও যে বাইদি পড়লো একটা স্পঞ্জ রাখিলা অথবা টাওয়াল একটা রাখিলা লগালগ বাজু ক্লিন করিলেন যেন দেখুন যেন আকি যে এভরিডে একটা ক্লিনিং করা সপ্তাহে একটা ক্লিনিং করার হেডেক একটা থাকে কিচেনের ইটা হেডেক কম হইব ও টিপসটা আপনার সাথে আমি শেয়ার করলাম দেখুন যেন এটা ফলো করি তো আমি কইতাকে শিখছি একটু আপনার সাথে শেয়ার করি আসলে দুনিয়ায় মানুষ থাকুন না বা মানুষের কথা থাকে আমি কিন্তু বাংলাদেশও একটা গ্লাসও দইয়া খাইছি না এখন আমি লন্ডনে আসার পরে বিয়া শাদী হওয়ার পরে এখন জেলান রান্নাবান্না শিখছি ও শিখার চেষ্টা করলাম এখনো শিখতাম সকলের কাছ থেকে আপনারা কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে তো কিচেনের কুকার ক্লিনিং করা আমার হৌরর কাছ থেকে আমি শিখছি আমার ফুফার কাছ থেকে এখন আপনারা কইতে পারেন ও মাই গো মানুষের হরিণতে এটা শিখায় তোমার হৌরে কিতা তো আমার হৌরে জ্বালান ক্লিন করতা কুকার দুনিয়াত মনে হয় আর কেউ ইলান ফারতো নাই আমরা ক্লিন কইরা গেলেও হইতো না রাইত তাই একলা একলা ভাত খাইতা তানোর খাওয়া শেষ করিয়া নামাজ শেষ করিয়া তো এই সময় কিতা করতা আমরা দোয়া শেষ কুকার টুকার ক্লিন করা শেষ তখন তাই নাইয়া ক্লিন করিয়া হেয়ার ড্রাই দিয়া ভালো করি ড্রাই করি আর সকালে ওইটা দেখতাম যখন দইলাম একলাকানি উঠিয়া পাইলাম আরো সুন্দর তো জিকাইতাম তো কইতা তো আমারে শিখাইছইন কইছইন কিতা বাংলাদেশে তো আর আমরা তো আর মাটির চুলা গ্যাসের চুলা না এখন না সিলিন্ডার দিয়ে সকলের গরো গরো গ্যাস আছে তো কইতা মেবি ওটার ভিতরে যে ও যে হবর ভিতরে যে একটা বাল্ব বহল থাকে এটার ভিতরে যদি পানি হামাই যায় গো কুকার নষ্ট হয়ে যাব খাসরা হামাই গেলে কুকার নষ্ট হয়ে যাব তো তোমরা স্ট্রাগল করবাই এটা লইয়া তোমরা হেডেক করবাই তো ওটা কি আমি আসলে ফলো করি আর আমার হর তখন আর নাই দুনিয়াতে লাগি কইলাম মানুষ তখন আবার কথা থাকে তো তানোর কাছ থেকে শিখছি হেয়ার ড্রাই ওটা দিয়া আমি দই লাই এটা দই আর আপনার সাথে শেয়ার করলাম না ওটা দই লাই দইয়া তারপরে বাকি কিছু দেখাইলাম তো ও যে আজকে ক্লিন করে আনলাম ডিপ ক্লিন আর তেল যে সময় ফ্রাই করবো ও 40 দিন হলাম উপরে যদি নিয়ে গিয়ে যারা ফুইসা তে এই যে রোজা ঈদর লাগিয়ে আবার জেনে ফাঁসরা ক্লিন করা লাগবো এবং আর লাগতো না দেখো ডেটলের একটা স্প্রে এত সুন্দর কেউ যদি আনতে চাইন ওটা আনিলেন যেন একটু স্ক্রিনশট নুকাই অথবা নাম এটার মাঝে ডেটলের গেরানো করে প্লাস ওই যে একটা ফুল দেখরা ফ্লাওয়ার দেখরা ওটার একটা সুন্দর এত সুন্দর একটা গেরান করে এটা আসলে না স্প্রে করলে বুঝতে পারতাম না আমিও এক্সপ্লেন করতে পারতাম না এত মজার গেরান করে সো আমি একটা রামাদানের লাগিয়ে আনছি আমার কিচেন ক্লিন করবার লাগি টেবিল ক্লিন করবার লাগি অথবা ওই যে কিচেনের দরজা বাথরুমের দরজা এরপরে উইন্ডোর সিল ওগুলা ক্লিন করার লাগে আমি ওটা আনছি সো দিস ইয়ার রামাদানও আমার নতুন প্রোডাক্ট হয়েছে ক্লিনিং প্রোডাক্ট এই যে দেখো একটা সো ওটা দিয়া আমি আমার ওয়ার্কশপের ওগুলা ক্লিন করে লইব তো এখন সম্র বাইন দিয়া লাগি গেলাম যুদ্ধ করা তার ইটা যুদ্ধ আসলে জীবনেও শেষ হইতো না এত ক্লিন করা লাগে কিচেন ইয়া আল্লাহ নিজের শরীরে মনে হয় এরকমের যতন করি না কিচেনের লাগে এত যতন করা লাগে আর স্পেশালি যে রামাদান আইছে রামাদানও একটু স্পেস বা করা লাগে কিচেনের আর যেটা দরকার নাই এগুলা কিন্তু স্টোরেজে নিয়ে রাখলে আর এগুলা বরে না রামাদান আইছে আর দুজন কিচেন ক্লিনিং করি না আর আপনার সাথে শেয়ার করি না তাহলে হুকাসাই নইবনি মাস্ট ক্লিন করাই লাগবো আর আপনার সাথে শেয়ার করা লাগবো আপনারা রিকোয়েস্টটা আমি শেয়ার করতাম হইব আমার একজন বইনে কমেন্ট করছেন আপু রামাদান ক্লিনিং দিবা আমার অত ভালো লাগে আপনার যে ক্লিনিং কিচেন ক্লিনিং করেন কিছু টিপস দেন নতুন কোনটা ক্লিনার প্রোডাক্টস আনলে আপনি ক্লিনিং প্রোডাক্টস আনলে আপনি আমরা লগে শেয়ার করেন ওগুলা দিবা তো এই যে এভরি ডে এভরি উইক সারা সপ্তাহ একটা করা লাগে ওটাই কইরা নিরাম আর নতুন কোনটা আপনার সাথে আমি আর দেখাইরাম না অথবা আমার কিচেনের লাগি
আমি আপাতত আর কি ডিসপ্লে কোনটা এখনো কিনছি না, কারণ আমি একটা জিনিস শেয়ার করি, আমি চাইরাম মনে মনে আর কি আমি গড় চেঞ্জ করতাম, আমি আর কি জৈত মতো আমি গড় পাইরাম না, ওটার লাগি আমার কেতাবর না বা দেখলাম, তো ওটা লাগি আমি আর যে গড়ের মাঝে কি জিনিস বলাইতাম চাইরাম না। দেখুন যেন মুভিং করার সময় এত জিনিস থাকে আমরা বেটিনতোর একটা অভ্যাস, পুরানা জিনিস যেটা বালা লাগি যায় এটা আমরা ফালাইতাম চাই না। তো তার লাগে আমি কিচেনের জিনিস ডিসপ্লে জিনিস অথবা দরকারি ক্ষেত্রেও আর কি আমি অতটা লইতাম চাই না। লইলে তো অবশ্যই আপনার সাথে শেয়ার করি একটা দরকার রাখি, বা ডিসপ্লে দেখুন যেন আনাখানে এটা লইয়া গড় সাজাইয়া কোনো লাভ নাই। তো এই যেটা আছে ওটা দিয়েও সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। তো পয়লা খাজুর দিয়া স্টার্ট করি। খাজুর যেহেতু আনছি রুমাদানো তো খাজুর লাগবো, খাজুর গুলা রাখিলাই। তো এইদিকে রাখিলাই খাজুরটা সুন্দর হয়ে যাবে। এরপরে যেহেতু ডাল আনা হয়েছে এই যে কন্টেনার গুলো আনছি আর উইথ লেবল লাগাই, এই লেবল আলাদা। এই কন্টেনার আমি আমাজন থেকে আনছিলাম, যদিন সাইন অবশ্যই পাইবা। এগুলা তো টিকটক পরে টিমো আমাজন সেন সব তাত মিলে, গুগল সার্চ করলেও পাইবা। তো দুইটা বড়ি লইলাম, এই যে ওখানে নিয়ে রাখি লইলাম। সব সময় রোজার মাঝে দেখুন যেন আতর খান্দার সবটার দরকার লাগে আমরা মেয়ে লোক হল। তোর স্টোর রুমও যাইতাম না করে আমি ও দুইটা জারের মাঝে আজকে তো রাখবো প্লেন ফ্লাওয়ার আর গ্রাম ফ্লাওয়ার। তো দেখি গ্রাম ফ্লাওয়ার একটাতে রাখবো, এখন প্লেন ফ্লাওয়ার একটাতে রাখিলাই। আর এগুলো হয়েছে কফির একটা জার, আমি সুন্দর করে নিয়েছি কারণ আমার এই লিডগুলা এত সুন্দর লাগে, এত ভালো লাগে। খালি 1 মাসের লাগে ওনার বলিলা, চাইলে এখানের মাঝে লেখা রাখি লিবা। সুন্দর হয়েছে, তো এগুলো নিয়ে জায়গা তো রাখি। এই যে ওই রকমের তৈলে সুন্দর করে যে তার দরকার রাখি ওলান রাখি লইবা। তো আমার কাছে তো ভালো লাগছে, আপনার কাছে কিলান লাগছে অবশ্যই জানাবেন। অনেক দিন আগে আমার আপুই আমার একটা স্ট্যান্ড দিছেন ম্যাগনেটিক স্পাইস রক। ওই যে দেখো কা এগুলো ম্যাগনেটিক ফ্রিজারের মাঝে লাগাইতে পারবা। তো আমি আসলে ইউজ করছি না, কোন সিফাত যে তো ইসলাম অনেক বছর বা 4-5 বছর হয়ে গেছে। এখন তো কাইয়া পাইছি কইতে রোজাত আমি ইউজ করি, যেহেতু ফ্রিজার নাই এমনি আমি রাখিলাম একটা স্ট্যান্ডের মতন। তো আমি এগুলা কিন্তু ক্লিন করি লাইছি, ভিতর বাড়া ক্লিন করি লাইছি। ওই যে দেখো একটা স্ট্যান্ডটা এইদিকে লাগাইয়া ওই রকম রাখুন। তো এখন আমি আমার কিচেনের রোজার লাগি কিছু স্পাইস আমি রাখি লাইমু, কারণ বড় বড় স্পাইস আর বালা লাগে না, বড় বড় কন্টেনার বালা লাগে না আর যে রোজাত ইউজ করার লাগে আর কি। তো কিছু আমি রাখি লাইমু, ওগুলা থেকে আমি ইউজ করার লাগি। আমি ওটার মাঝে মিক্স সিড কতটা রাখার চেষ্টা করলাম।
এখন কয়টা তেজপাতারে বইরা তৈরা মেথি সিটটা একটু বেশি লাগে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা ওটা তো অত সুন্দর আর আমার বড় আপুরে থ্যাংক ইউ সো মাচ এগুলা জানি আমার দেওয়ার লাগি অনেক আগে তো দিয়েছিলা আমি আসলে ইউজ করছি না তো এখন করমু সুন্দরও লাগে একটা আনকমন একটা জিনিস ভালোই লাগে একটা ওখানে আরো রাখি লইলাম জি গোসল করছো যাইনি ফ্রাইটা ভালো করে দই লিছি দইটাও দই নিলাম এখন সুন্দর একটা ক্লিন পেপার দিয়া রাখিলাই তো পয়লা ইফতারও দুদিন কোনটা বানানি লাগে তো বানানি যাইব তো সবগুলা স্পাইসর জারও দই নিলাম এই যে দেখা তো সুন্দর রইছে দেখরানি এত ভালো লাগে তো এইগুলা রাখিলে মোহন কুকাবাডো স্পাইস বড়ি বড়ি দইনা জিরা এরপরে এটা রাখলাম চিলি পাউডার তো এই যে দেখো সবটা ক্লিন করে লিছি কাওয়ার বাট ক্লিন করে লিছি এটা আপনার সাথে শেয়ার করছি না আমার কুকারর সবটাও ক্লিন করে লিছি ফ্লোরের অবস্থা দেখাইলাম এই তো এটা এত খাসরা ফ্লোরের মাঝে এই যে দেখো চাইরো মুখা এগুলা রইয়া গেছে এখন আমার যে পেটো বুক লাগছে চেয়ারের মাঝে বইছি আট উফরে দইছি ফ্লোর রইছে একটা ইয়োগট খাইলাই কারণ আমি ভাত খাইছি না ভাত খাইলে টায়ার্ড হয়ে যাই আর করতে পারতাম না এত টায়ার্ড হয়েছে তো ভাত খাই নিলে কোনো কাজ করা যায় না আসলে ঠান্ডা লাগি যায় শরীর নির্জ করে লাগে টায়ার্ড হয়ে যায় আমি উফরে মফ মারছি কদিন এখন ভাত খাই সব তাড়াতাড়ি দিছি এখন মফ মারিলে যাম আমি কিচেনটা ক্লিন করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে ফ্লোরটা নিছি দুইয়েরা মফ মাইরা ডেটল আর গরম পানি দিয়া সোপ পাউডার তোরা দিয়া পরে ডিটারজেন্ট একটু দিয়া আবার সুন্দর করে নিলাম আর এইদিকে এই যে ধোকা তো আশা করি আজকের ক্লিনিং টিপস রমাদান ক্লিনিং টিপস কিলান লাগলো অবশ্যই কমেন্ট করবা আসলে কোনো টিপস নাই আমি সবসময় এইভাবে দেওয়ার চেষ্টা করাম আর আপু একজনের রিকোয়েস্টেই আমি আমার রমাদানের এই ক্লিনিং ভিডিওটা আজকে শেয়ার করছি তো কিলান লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আজকের ক্লিনিং টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর এই যে দোকা ফ্লোরটা মোটামুটি ক্লিন হয়েছে আরও দুইয়ারা যদিন মফটা মারতাম তে আরও শাইনি করলো নে একদম চিকচিকি করলো নে এনিওয়ে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া লাখ লাখ আর আজকে অতখানো পারছে আসলে হেরানো হয়ে গেছি আর এই যে কাবারগুলো উফরে আমি একটু ক্লিন করে নিছি এগুলার দেখাইছি না ভিতরও ক্লিন করে নিলাম আর একটা ফ্লাওয়ার তৈছি আমার হাজব্যান্ডে আমার লাগে
ফ্লাওয়ার আনছিলা তো ওটাও থইলাম কই একটু শেয়ার করিলাই আপনারা লগে এটা গিফট পাইছিলাম তো আশা করি ভালো লাগছে আর এদিকে এই কর্নারটা আমার কাছে খুবই সুন্দর লাগে আমার বড়াফুর দেওয়া গিফট অবশ্যই কিলান হয়েছে কমেন্ট করবা আর নেক্সট ভিডিওতে দেখাই মনি আপনারা যে কিছু ঈদর লাগি আর রোজার লাগি কিছু গিফট আমি কিছু জিনিস কিনছিলাম আমার কিচেনের ফেভারিট একটা জিনিস এখন চলুকা যাই ডাইনিং রুমও তো ডাইনিং রুম এই যে নৌকা ক্লিন করছি কম্পিউটার ডেস্কটা ওদিকে নিয়ে রাখলাম আর এই যে সো মোটামুটি করছি আশা করি আপনারা কাছে ভালো লাগছে আর সিটিং রুম তো আমি অতটা আমি আসলে দেখাই না ইনশাআল্লাহ আমার কাজ রইয়া গেছে বাকি দেখাই মনে আপনারা এদিকে ক্যালেন্ডার ওটা তৈলাম আর তো বাজু একটু ক্লিন করে নিছি আর আমি আসলে কোনটা বদলাইছি না তো এই কোণার মাঝে একটা বড় ফান্দানোর মতন একটা রাখলাম আর ক্যালেন্ডার একটা রাখছি আর এই যে দেখো জায়নামাজের একটা স্ট্যান্ড বানাইছিলাম ওগুলা দিয়া রাখছি তো আশা করি আজকে আমার এগুলা ভালো লাগছে আর টেবিলের উপরে আমি বেশি কোনটা দিয়া রাখছি না রোজা ভাঙ্গার দোয়া একটা রাখলাম আর এই তো আমার সবসময় যেটা থাকে ওগুলা দিয়া আর কি আরও কিছু কাজ রয়ে গেছে ওই যে দেখো ওটা তা পারছি না সময় আসলে দিছে না লাস্ট ইয়ারের একটা এখনো তোরা কাজ বাকি রয়েছে তারপরে আমি ওই কর্নারও সেট করে রাখিলাইমু আর তোরা লাইটিং লাগাইলিমু তো আশা করি আমার আজকে যে টিপস শেয়ার করলাম কিছু ক্লিনিং শেয়ার করলাম কিলান লাগছে কমেন্ট করে জানাইবা তো আজকে এই পর্যন্ত বালা থাকুকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ